এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো, দেশের বাইরে, সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর দেখো সকাল সকাল কেমন ভয়েস দিচ্ছি, আর টুকটাক করে আওয়াজ শুরু হয়েছে। তো ব্লগটা ছিল আমার বৃহস্পতিবারের। তো বৃহস্পতিবারের দিন এমনিতেই পূজা পাঠ থাকে, একটু তাড়াহুড়োর মধ্যেই দিন কাটে। তো সকাল সকাল দেখো, এর আগের দিন তো দেখলে মানে ছেলের জন্য ভেন্ডি ধুয়ে রেখে দিয়েছিলাম, সকালে ফ্রাই করে ওকে টিফিনে দেবো, রুটি আর ভেন্ডি ভাজা। তো তার জন্য ভেন্ডিটা জলদি চাকু দিয়ে কেটে নিলাম। কেটে দেখো ছোট্ট লোহার কড়াইটায় আমি এইগুলো ভাজাভাজি করি, এগুলো করলে বেশ সুবিধা হয়। কড়াইটা বেশি মানে পড়েও না, সুবিধা হয়। এটা আমি অ্যাকচুয়ালি লুচি ভাজার জন্যই কিনেছিলাম, তারপরে এইগুলো হালকা কাজেও ইউজ করি, বেশ ভালো লাগে। তো আর ভাজাটাও বেশ সুন্দর হয়, লোহার কড়াইয়ে রান্না সত্যি অন্যরকম হয়। তো যাই হোক, তারপর রুটিটা বানিয়ে নিলাম। আর এইদিকে বন্ধুরা কিছু মনে করুন না, ডুংডাং আওয়াজ হচ্ছে, পাশের বাড়ি হচ্ছে, তো ওই ছাদের ওই শাটারিংটা খুলছে, ওই জন্য ডুমডাম করে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, তারপর রুটিটা বানানোর পরে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি তো আমি কাঁচের ডাব্বায় রাখি, তোমরা তো জানো। আর ঘি দিলে আগে সাদা তেল দিতাম, তো পরে আমি চিন্তা করে দেখলাম তেলের থেকে ঘি খাওয়া আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড ভালো। ঘিতে কোনো থাকে না, নর্মাল এটা মানে ফ্যাট থাকে, নর্মাল ফ্যাট, এটা বেশ ভালো। তো তার জন্য ছেলেকে একটু ঘি দিলাম। ঘি দিলে রুটিটা বেশ নরম থাকবে, বাচ্চা ছেলে তো। আর ঠান্ডা হলে রুটি দেখবে ভালো লাগে না, খেতেও শক্ত হয়ে যায়। তো ঘিটা দিয়ে এক সাইডে ঘি দিয়ে তারপরে এইভাবে ছিঁড়ে দিলে কি হয়, পরের পাটের থেকে ওই যে পাটে লাগানো হয় না সেই পাটটা লেগে যায়। তারপর আমি আগে রুটিটা দিই টিফিনের বক্সে দিয়ে তার উপরে দিই ভেন্ডি ভাজা। তাহলে কি হয়, ওই ভেন্ডি ভাজা যে গরম থাকে, ওই গরমে রুটিটা আর একটু গরম ঘেমে আর একটু নরম হয়। দেখো এইভাবে রেখে দিলাম, এর উপরে এবার ভেন্ডি ভাজাটা দিয়ে দিলাম, তাহলে ভালো হয়। আর ছোটো বাচ্চা তো, খেতেও সুবিধা হয়। আর ছেলেটার টিফিন বক্স এইটাই আজ দিলাম, ওর এটা খুলতে বেশ সুবিধা হয়। তারপর হাজব্যান্ডকে আমি রাতের বেলা বলেছিলাম এর আগের দিন বাজার করে এসে, যে আমার না বেগুন পোড়া রুটি খেতে ইচ্ছা করছে, তো একা খেতে ভালো লাগে না, তুমি তাহলে খাও। ও তো বেগুন খেতে একটু পছন্দ করে না, মানে ভালোবাসে খেতে, ইচ্ছা করে, কিন্তু ও বলে বেগুনের নাম শুনলে আমার চুলকায়, ওর হাতে চুলকায়, মুখে চুলকায়, ওর এরকম একটা মনের রোগ হয়ে গেছে। তো খেতে চায় না, মাঝে মাঝে বলি, তখন একটু খায়। তো বেগুনটাকে চারি সাইডে একটু কেটে তার মধ্যে আমি একটা লঙ্কা দিলাম। তো টমেটো দিতে চেয়েছিলাম, টমেটো রসুন পোড়া, কিন্তু সকালবেলা এত বিজি রুটিনের মধ্যে ওইগুলো করা হয়ে উঠলো না আমার, কারণ ও অফিসে যাবে, আবার বাবুকেও আনতে গেছে, সেই মানে দিতে গেছে, আনতে যায়নি, স্কুলে ছাড়তে গিয়েছে। সেই টাইমের মধ্যে আমাকে বেগুন পোড়া এগুলো করতে হবে, রুটি করতে হবে, ওই কারণে টাইম পাবো না। যেহেতু ওখান থেকে এসেই ও বেরিয়ে পড়বে, চান করতে বেশি সময়ও লাগবে না, গির্জা চালিয়ে রেখে অলরেডি চলে গেছে অফিসে, ছেলেকে আনতে। বারবার ভুলভাল বলছি আমি, ছেলেকে দিতে গিয়েছে আর কি স্কুলে। তো বেগুনটা গরম, তো একটু চাকুতে ছাড়িয়ে নিলাম। এবার পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর ধনেপাতা আর লঙ্কাটা তো রেখেছিলাম। আর এই দেখো হিমালয় পিঙ্ক সল্ট, সকালবেলা এই লবণটা বেশি ইউজ করা হয়। তো এইটা দিয়ে ভালো করে মেখে রেখে দেবো ঢেকে, তারপরে রুটিটা করবো ওর জন্য। আর ও যাওয়ার পর আমি রুটি খাবো, কারণ ও তো 1 মিনিটে খেয়ে চলে যাবে, আর আমার খেতে একটু আস্তে করে খাবো, এনজয় করে। আর অফিসে যাওয়ার সময় খাওয়া মানে আমি খেতে বসি না, ও যখন যায় অফিসে, যাই হোক আর কি। তারপরে আর একটু সরষের তেল দেবো, আর কিছু করব না। অনেকে কি করে, বেগুন পোড়াটাকে আবার উনুনে তেল দিয়ে আবার ফ্রাই করে, কিন্তু আমি ওটা আর করবো না। তো ধনেপাতা, লঙ্কা, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার তো বেশ ভালো লাগে বেগুন পোড়া খেতে, তোমাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, প্রথমেই কথাটা বলছি, অনেকে হয়তো লাস্ট অবধি শুনবে কিনা আমি জানি না। তো নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখো, যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আমি যে ভিডিওগুলো দেবো তাহলে তোমাদের কাছে সেগুলো সবার আগে পৌঁছে যাবে। তো যাই হোক, আর এইদিকে দেখো বন্ধুরা, আমি নিজের জন্য বেগুনটা পুড়িয়ে রেখে দিয়েছি, ও আসলেই রুটিটা করব। আমি তারপরে যে মৌরি আছে না, সেই মৌরি দিলাম একটু, দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে ওর জলটা খাবো। এগুলো খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, ডিটক্স ওয়াটারের মতনই হয়। তো যাই হোক, আমি এই জলগুলো এবার
গরম করে কিছুক্ষণ ফুটিয়ে যখন কালার এলো তখন আমি কাপে রেখে দিলাম। কাপে রাখার পর কিছুক্ষণ ঢেকে রাখলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপর দেখো কালারটা আরও বেশি এসেছে। আর এইদিকে দেখো বরকেও ঘি দিয়ে মেখে রুটি খেতে চায় না, তো আমি আজ বললাম তুমি তো বেগুন খেতে চাও না, তো একটু ঘি দিই তাহলে একটু অন্যরকম হবে, তাহলে এইভাবে খাবে। বললো হ্যাঁ দাও, দিলাম। তো বেগুন দিয়ে রুটি খেয়ে নিল। তো বেগুন তো অনেকটা রেখেই চলে গেল, ও খেলো না, শুধু রুটি খেলো আর অল্প একটু বেগুন খেলো। যাই হোক, বাকিটা আমি খেয়ে নিলাম। তো তারপর এর আগের দিন না 2-3 দিন আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আর কি বিটঘুটে আওয়াজ হচ্ছে সত্যি। সেই সবজিগুলো এনেছিল, তো এই কচুরলতাগুলো এনেছিল, আমি না রান্না করতে ভুলেই গিয়েছি জানো তো। ফ্রিজ করে দেখি এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি বললাম তাহলে একবারে রান্না করে ফ্রিজে রেখে দিই, নষ্ট হবে না। আর এদিকে আবার পালং শাকও নিয়ে এসে, বলেছি একটা আনতে, ও নিয়ে এসে 3টারই, তো নষ্ট হয়ে যাবে সব সবজি। এবার আমি ভেবেছি মিক্স সবজি বানাবো, আর আজকে এত সবজি কি বলবো। তো কচুরলতাগুলো কিছু হাত দিয়ে ছাড়িয়ে নিলাম, মানে বটি দিয়ে, বাকিগুলো ছাড়াতে পারিনি। তখন আমি গরম জলে সিদ্ধ করে কচুরলতাগুলো গরম জলে সিদ্ধ করে ওর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তো সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য একটু ছাড়াতে একটু অসুবিধা হয়েছে। তোমরা যারা এর আগে আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কচুরলতার খোসা কিভাবে ছাড়াতে হয়, তো সেই ভিডিওটা সম্পূর্ণ তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে আমার পিছনের ভিডিওগুলো দেখলে পাবে। তো কচুটাকে মানে কচুরলতা বড় বড় করে কেটে সিদ্ধ করে ওর খোসাটা ছাড়ানো খুবই সহজ হয়। দেখো আমি কি সুন্দর ছাড়িয়ে নিয়েছি। আর এইদিকে টক পালং শাক এনেছিল, ওগুলোও নষ্ট হয়ে যাবে, সেইগুলোও রান্না করব। কচুরলতার 2টো আইটেম করছি, আবার টক পালং শাকেরও 2টো আইটেম, আবার নিরামিষেরও 2টো আইটেম। কচুরলতা যেগুলো মানে আমি কাঁচা মানে বটি দিয়ে ছাড়িয়েছি সেইগুলো দিয়ে তরকারি করব, আর যেটা সিদ্ধ করে ছাড়িয়েছি সেটা দিয়ে আমি ভাজা করব। আর নিরামিষ আমার জন্য আলাদা, আমার বরের আর ছেলের জন্য আলাদা। আমি কম তেলে রান্না করব ওই ঘি দিয়ে, তার জন্য আমারটা সম্পূর্ণ আলাদা। আবার টক শাকের তরকারি রান্না করব একটু ঝোল ঝোল করে, আর এইদিকে আবার টক শাক শুকনো শুকনো করে রান্না করব। যেহেতু এতটা সবজি রান্না করছি, এত প্রকারের সমস্ত খাবারগুলো মানে যেহেতু দেশের বাড়ি থেকে নিয়ে এসছে, এবার মনে হচ্ছে না আজ আমার বাড়িতে সম্পূর্ণ দেশি খাবার, সেকালের ঠাকুরমা দাদু সেই পুরনো যুগে সেই সমস্ত খাবারগুলো মনে হচ্ছে গ্রামটাকেই তুলে নিয়ে এসছে, গ্রামের সবজিগুলোকে। তো যাই হোক, এইগুলো সব কিছু রান্না করব। আর এইদিকে দেখো কচুরলতাটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে, একটু রসুন দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা ভেজে নিলাম। আর এইটা কচুর ঘ্যাট হয়ে গেল, বলো কচুরলতার ঘ্যাট হয়ে গেল, কেন কি অনেকটা গলে গেছে তো। তবে ঠিক আছে, কোনো অসুবিধা হবে না খেতে। এমনিতে কচুরলতা খেতে খুবই টেস্ট হয়, যারা খায় তারা জানে। তো কচুরলতাটা ভাজার পর তারপর আবার একটু ওই লোহার কড়াইতেই আজকে রান্না বান্না হচ্ছে ম্যাক্সিমামই। দেখো খুব সুন্দর হয় রান্না করতে, যদিও আমার কড়াইটা অনেকটা ছোট, বাইরে বারবার তেল পড়ে যায় আর পরিষ্কার করতে হয় আমার। তো আবার একটু সর্ষে ফোড়ন দিয়ে এবার আমি রান্না করব টক পালং শাক। তো অনেকে ভাববে এরা কীভাবে খায়, কিন্তু দেখো যে যেভাবে খেতে ভালোবাসে, যারা যেভাবে খায় যাদের বাড়িতে, তারা সেইভাবেই রান্না করা শেখে। আর কারোর সবজি নিয়ে কাউকে কোনো কিছু বলা আমার মনে হয় কমেন্ট করা ঠিক না। জানি না কে কী বলবে, আমরা এইভাবেই খেতে অভ্যস্ত, তাই আমরা এইভাবেই ভালোবাসি খেতে। অনেকে বলে শাকের মধ্যে আবার মাছ দেয় নাকি, কিন্তু আমাদের বাঙালদের মধ্যে এইগুলোই দেয় জানো তো। তো যাই হোক, এই দেখো টক পালং শাকের তরকারি রান্না করেছি মাছের মাথা দিয়ে হালকা ঝোল দিয়ে, আর এদিকে কচুরলতা রান্না হয়ে গেছে। এদিকে আবার কচুরলতার তরকারিও রান্না করেছি, আরও বাকি আছে নিরামিষ রান্না করা, আর হচ্ছে শুকনো টক পালং শাক রান্না করার। তো শুকনো টক পালং শাক করে রান্না করে ফ্রিজে রেখে দিলে নষ্ট হবে না, যেহেতু শাকটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আমার জলদি রান্না করতে হচ্ছে। আর এই দেখো ওদের জন্য রাতের বেলার নিরামিষ রান্না করছি। আর এইদিকে টক পালং শাক আবার এদিকেও রান্না হচ্ছে, এটা শুকনো শুকনো করে রান্না করবো। এদিক মাঝখানে হাজব্যান্ড চলে এলো, তো আমার রান্না কমপ্লিট হয়নি, তো ওকে এখনই আমি খেতে দেবো। তো এই দেখো ওর জন্য কী খেয়ে মানে দিলাম। তো জানি না কচুরলতা এইটুকুই রান্না করেছি, কিন্তু আমার মনে হয় না এতটা ও খেতে পারবে, তবে যেটুকু পারবে চামচে করে নিয়ে খাবে। তো আমি তোমাদের সঙ্গে দেখানোর জন্য জাস্ট দেখালাম ওইভাবে। আর এই দেখো হাজব্যান্ডের জন্য রাতের বেলা নিরামিষ রান্না করে রেখে দিলাম। আর এইদিকে টক শাকও শুকিয়ে গেছে, এই দেখো কত সুন্দর হয়েছে, এটা তো খেতে দুর্দান্ত লাগে টক শাক, মানে টক পালং শাক। আর এদিকে রান্না করতে করতে জলদি জলদি আমার হলুদ পড়ে গেল নিচে। তো যাই হোক, এবার আমার নিজের জন্য মানে ঘি দিয়ে রান্না করব নিরামিষ। তারপরে রান্না বান্না করার পর সন্ধ্যা একবারে ফিরে এলাম, মানে পুজো করার সময়, যেহেতু বৃহস্পতিবার তো পুজো করতে একটু টাইমও লাগে। তো
তো পুজো করে এবার আমি খাওয়া দাওয়া করবো। আর আজকে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না, কারণ এত রান্নাবান্না করতে করতে আমার অনেকটা টাইমও লেগে গেল এতগুলো আইটেম করতে। আর পুজো দিতে দিতে পুরো 3টে বেজে গেলো, মানে 2-3 ঘন্টার মধ্যে পুরো রান্না কমপ্লিট করলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তোমরা যে এত সময় ধরে আমার ভিডিওটা দেখছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, টাটা।